আমার নবী নূরের নবী মাটির নবী, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 বাবা, নিজের মতো মনে করো। দাত মেরি কানে আজান রসূলুল্লাহ, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना, जब बात नज़र आए आका। যখন অন্ধকার কবরে আমাকে দেওয়া হবে, যখন আমি এই কবরের মধ্যে একা একা থাকবো, আমি বই পাবো ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই সময়ে আমাকে মদদ দেওয়ার জন্য, আমাকে সাহায্য করার জন্য আপনি আমার কবরে হাজির হয়ে যায়েন, বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি নবীকে একটা প্রেমের আবেদন করলেন, নবীর কাছে একটা প্রেমের প্রশ্ন রাখলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আলী সমস্ত আরবের সর্দার হয়, আলাস্তা সাইয়্যিদুল আরব, নবী গো আপনি কি আরবের সর্দার নই? বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, এটা কিন্তু মা আয়েশা আলীর প্রতি যে অহংকার, যে কৃপণতা দেখিয়ে এমনটা নয়, ভালোবাসার সহিত দেখবেন যত ধরনের, যদি আপনার স্ত্রী একজন আদর্শবান স্ত্রী হয়, নেককার আল্লাহওয়ালা পরহেজগারিতা স্ত্রী হয়, দেখবেন কোন স্ত্রী স্বামীর চাইতে অন্য কেউ গুণাবলী দিয়ে বড় হোক কেউ চাইবে? কেউ চায় না। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, যদি আলী আরবের সর্দার হই, আলাস্তা সাইয়্যিদুল আরব, ইয়া রাসূলুল্লাহ আপনি কি? বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার আপনার নবী দুজাহানের কামলিওয়ালা বদরুদ্দুজা শামসুদ্দোহা, ওই নবীজি ডাক দিয়ে বলতেছেন মা আয়েশাকে, ও আয়েশা, ও আয়েশা, ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, আমার আলী, আমার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই আরব দেশের সর্দার। আমার আপনার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, যদি আলী আরবের সর্দার হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাস্তা সাইয়্যিদুল আরব, তাহলে আপনি কি আরবের সর্দার নই? বলে সুবহান। বাবা, কোন স্ত্রী চাইবে না স্বামীর চাইতে কেউ বেশি হোক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে কতটুকু ভালোবাসতেন। ও জগতের মানুষ, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ওরে জগতের মানুষ, আসমান জগতের আসমানের একটি সূর্য আছে, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমি আয়েশারও একটা সূর্য আছে। বলি সুবহান। আম্মা জান বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াশ-শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমান জগতের যে সূর্যটা, আসমানের যে সূর্যটা, ওই আসমানের সূর্য থেকে আমি আয়েশার যে সূর্যটা রয়েছে, এই সূর্যটা কোটি কোটি বহু বহু গুণে বেশি দামি। বলি সুবহান। যদি মা আয়েশা সিদ্দিকাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও মা আয়েশা, এমন কোন সূর্য আছে যেই সূর্যটা আসমানের সূর্য থেকেও আপনার কাছে দামি মনে হচ্ছে? মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ফা ইন্না শামসু তাতনু বাদাল ফাজরি ওয়া শামসি তানিউম বাদাল ইশাই, আসমান জগতের যেই সূর্য রয়েছে, আসমানের আন্ডারে যেই সূর্য রয়েছে, এই সূর্যটা যখন সুবহে সাদিক হয়, ওই দুনিয়া আস্তে আস্তে এই সুবহে সাদিক হতে শুরু করে, ফর্সা হতে শুরু করে, ফজরের নামাজের পরে ওই সূর্যটা উদয় হয়। ওরে দুনিয়ার মানুষ, আমার যে সূর্য আছে, দুনিয়ার সূর্য, আসমানের সূর্য, দুনিয়ার যখন ফর্সা হয়, সুবহে সাদিক হয়,
তখন ওই সূর্য উঠে সুবে সাদিকের সময়। আমার সূর্য যেটা আছে, দুনিয়া যখন অন্ধকার হয়, এশার আজান যখন শেষ হয়ে যায়, এশার নামাজ যখন শেষ হয়ে যায়, ঠিক সেই সময়ে আমার হুজরা মুবারকের ভিতরে আমার সূর্য উদয় হয়ে বলে সুবহান। এই সূর্য আর কেউ নয়, এই সূর্য মা এসে ডাকতে বলতেছেন, তোমার আমার নবী, দু জাহানের কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, নবীর জন্য যদি আপনার মনের ভিতরে একটু হলেও প্রেম থাকে, ওই প্রেম নিয়ে, ওই আবেগ নিয়ে সকলে একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর জুড়ে বলি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আমারি মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়রে, আমারি মৌতের নিদান কালে থাকি নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জুড়ে জুড়ে বলে মারহাবা। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूलल्लाह। बोलें ना सबाई, इमदाद मेरी करने आ जाना रसूलल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूलल्लाह, रोशन मेरी तुर्बत को ए नूर खुदा करना, जब बात नज़र आए आका, जब बात नज़र आए। बोले ना सुबहानाल्लाह। কবি বলছেন কবির ভাষায় যে যখন কবরটা আমার অন্ধকার হয়ে থাকবে, যখন অন্ধকার কবরে আমাকে দেওয়া হবে, যদি যখন আমি এই কবরের মধ্যে একা একা থাকবো, আমি বই পাবো ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই সময়ে আমাকে মদদ দেওয়ার জন্য, আমাকে সাহায্য করার জন্য আপনি আমার কবরে হাজির হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। বাবা কবর ডাক দিয়ে বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা মাটির উপরে আসো, দালানের ভিতরে আসো, তোমার কত সুন্দর আরাম আয়েশের জন্য হাট আছে, তুষক আছে, লেপ আছে, কম্বল আছে, ঘরের ভিতর এসি আছে, কারেন্ট আছে, লাইট আছে, ফ্যান আছে। মনে রাখো দুনিয়ার মানুষ, আমি কবরের উপরে তোমার এই সব কিছু আছে, কিন্তু আমি কবরের মধ্যে যখন তুমি ডুববা, তুমি দুই কূপ মাটি যখন খুঁড়বা, দেখো কেঁচু পাওয়া যায়, দেখো পোক পাওয়া যায়, দেখো পোকামাকড় পাওয়া যায়, দেখো বিচ্ছু পাওয়া যায়। মনে রাখো আমার এই কবরটা এসবেরই ঘর। বলি আল্লাহু আকবার। তুমি এখানে আসবা, ওই এসির ঘর কবর না, লেপ তুষকের ঘর কবর না। এই কবরের দুই কূপ মাটি খুঁড়লে কেঁচু পাওয়া যায়, বিচ্ছু পাওয়া যায়, জির পাওয়া যায়।
এই কবরটা এই পোকামাকড়ের ঘর, এই পোকামাকড়ের ঘরের ভেতর তোমাকে আবাদুল আবাদ কিয়ামতের আগ পর্যন্ত এই সব নিয়ে তোমাকে থাকতে হবে বলে আল্লাহু আকবার। ওই আশিক ওই কথাটা মনে রেখেই বলতেছে, নবী গো, যখন কবরের ভিতর আমি ভয় পাওয়া যাব, এইগুলো দেখে আমি ভয় পাবো, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ হয়ে যাব, আমি একাকী থাকবো, অন্ধকার থাকবে, দরজা থাকবে না, জানা থাকবে না। নবী গো, ইমদাদ মেরে কারনা, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে ওই টাইমে আপনি নবীজি আমার কবরের ভিতর আইসা আমাকে আপনি সাহায্য করবেন বলে সুবহানাল্লাহ। রোশন মৃত্যুর বাতক, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরটাকে আপনার নূর দ্বারা, এ নূরে খুদা কারনা, আল্লাহর নূর দ্বারা আমার কবরটাকে রোশন করে দেন বলে সুবহানাল্লাহ। এই নবীর আলোচনা করতেছি আজকে, এই নবীর আলোচনায় আজকে করতেছি। আমার বাবার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মানুষ, আকাশেরও একটা চন্দ্র আছে, সূর্য আছে। আকাশের সূর্য উদয় হয় যখন দুনিয়া ফর্সা হয়, দিন হয়ে যায়, ওই দিনের টাইমে সুবে সাদিকে ওই আকাশের সূর্যটা উদয় হয়। কিন্তু আমার যে সূর্য আছে, ওই সূর্যটা দিনের বেলায় নয়, দিনের আলোতে নয়, রাতের অন্ধকারে আমার খুজরা মুবারক আলোকিত করে উদয় হয় বলে সুবহান। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এক সন্ধ্যার বেলা, এক সন্ধ্যা টাইমে যখন আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করলো, আমি আয়েশা সুই নিয়ে সেলাই করছিলাম, এমন টাইমে আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল, অন্ধকার হয়ে গেল, রাত্রি হয়ে গেল। আমি সুইটা খুঁজতেছি, কিন্তু আমি সুইটা পাচ্ছি না। আমি অনেক অধর অপেক্ষায় রইলাম, কখন এশার নামাজ হবে, এশার নামাজ শেষ হবে। আমার নবী এশার নামাজ যখন শেষ হলো, আমার হুজরা মুবারকে আসলো, নবীর নূরের আলোতে আমার হুজরাটা আলোকিত হয়ে গেল। নবীর নূরের কারণে, নিজের নূরের তাজাল্লিতে আমি আয়েশা ওই মাটিতে পড়ে থাকা সুইটা স্পষ্ট দেখতে পেলাম বলে সুবহান। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ শুনো, قد جاءكم من الله নূর, আমি তোমাদের কাছে স্পষ্ট একটা নূর পাঠাইছি। এই নূরের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির, ওনার নাম হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি, ওনার তাফসিরে জালালাইনের মধ্যে বলতেছেন, قد جاءكم من الله নূর। এই নূরের ব্যাখ্যায় তিনি বলতেছেন, এই নূর হচ্ছে ইয়ানি নূরুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর আর কেউ না, এই নূর হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহান। এই জন্য কবি বলেছেন, আমার নবী নূরের নবী, মাটির নবী, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 বাবা, নিজের মতো মনে করো। বলেন না, আমার নবী নূরের নবী, মাটির নবী না বাবা, আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 বাবা, বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাস্তু সাইয়্যিদাল আরাব, নবী গো, যদি হযরতে আলী আরবের সরদার হই, তাহলে আপনি কি, মনে আছেন আপনাদের? এবে আগের জায়গায় চলে গিয়েছি। আলাস্তু সাইয়্যিদাল আরাব, নবী যদি আলী ওই আরবের সরদার হই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি? আমার আপনার নবী দুজাহানের কামলিওয়ালা, নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলতেছেন, আয়েশা
ওরে আয়েশা, ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরাব ওয়া আনা সাইয়্যিদু হুদ আদম। আয়েশা, আলী হচ্ছে আমার জামাতা। আমার জামাতা হওয়ার কারণে হযরত আলীকে আমি উপাধি দিয়ে দিলাম, ওই আলীকে আমি আরবের সর্দার বানিয়ে দিলাম। কিন্তু আমি নূরের নবী কামলিওয়ালা হাবিবুল্লাহ, নূরে মুজাসসাম হুজুর আকরাম হইলাম শুধু আরবের নয়, আদম থেকে একবারে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের সর্দার। বলি সুবহান। আমার আল্লাহ সাথে সাথে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। নবী বলছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি শুধু মানুষের জন্য সর্দার নয়, আমি আল্লাহ যতটুকু জায়গার আলামিন সমস্ত জগতের জন্য আপনি নবীকে রহমত বানিয়ে দিলাম। বলি সুবহান। ওই নবীজির বিলাদতের মাস হচ্ছে এটা। আজকে শেষ তারিখ, সম্ভবত আজকে শেষ তারিখ বা কালকে, বেশিরভাগ আজকে শেষ তারিখ হতে পারে। তো শেষ জুমা আমরা পেয়েছি, আমরা খুশি না বেজার? বাবা, আমার নবীকে যারা তাদের নিজের মতো মনে করে, এই কথা আমি সবসময় বলি, মনে রাখেন। আয়েশা থেকে স্পষ্ট হাদিস এসেছে, আয়েশা বলতেছে, সুইটা আমার হাত থেকে পড়ে গেল, অন্ধকারের কারণে আমি খুঁজে পাচ্ছি না। আমি অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম কখন নূরের নবী আমার ঘরে আসবে। নূরের নবী আসলো আমার ঘরে, আসা মাত্র ঘরটা আমার আলোকিত হয়ে গেল। নবীর আলোতে আমার মাটিতে পড়ে থাকা সূর্যটা আমি স্পষ্ট দেখতে পাইলাম। বলি সুবহানাল্লাহ। তোমাকে যদি লাইটের মধ্যে এক সাইডে দাঁড় করানো হয়, তোমার কারণে আর এক সাইড আর দেখা যাবে না। কথা বলেন ঠিক না? লাইটটাকে এখানে রাখা তোমাকে যদি এখানে দাঁড় করানো হয়, তোমার কারণে এই সাইডটা আর দেখা যাবে না, অন্ধকার লাগবে। কথা বলেন ঠিক না? সেই তুমি বলতেছো নবী তোমার মতো। আমার কথা বুঝতে পারছে? সেই তুমি বলতেছো নবীজি তোমার মতো। মা এসে বলতেছে, দিনের সূর্য দিনে উঠে আর আমার ঘরের মধ্যে সূর্য ওঠে রাতের বেলা। বলি সুবহান। তুমি বলতেছো নবী তোমার মতো। তুমি কি মা এসা থেকে দামি হয়ে গেছো? নবী তো অনেক পরে, নবী অনেক পরে। তুমি কি মা এসা থেকে দামি হয়ে গেছো? মা এসা এই কথা বলতেছে, আর নবী বলে গিয়েছেন, আনা সাইয়্যিদুন নাস ওয়া আনা আশরাফুন নাস। আমি নবী কতটুকু দামি শুনো, বলতেছে আনা সাইয়্যিদুন নাস ওয়া আনা আশরাফুন নাস। আমি হচ্ছি সমস্ত কিছু যা আল্লাহ মানুষ থেকে সৃষ্টি করছে সব কিছুর চাইতে আমি নবী হলাম সব থেকে দামি। বলি সুবহান। আর তুমি বলতেছো তুমি নবীর মতো, তোমার মতো বিবু, বাংলায় কি বলে এটারে, বলো। আর একটাও, যাই হোক, আপনারা এরকম হবেন না। আমি আপনাদেরকে এরকমটা বোঝানোর চেষ্টা করতেছি। বাবা বুঝবেন, নবীর মতো আর কেহ নাই। আল্লাহর সৃষ্টির জগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি হলো আমার আপনার নবী। কথা বলেন ঠিক না? তারপরে সবকিছু, তারপরে সবকিছু। যারা নবীকে নিজের মতো মনে করে তারা তো আল্লাহর ওলিদের মতোই না। আল্লাহর ওলিরা বলে গিয়েছেন আমরা সাহাবীদের মতোই না। চিন্তা করছেন, স্টেপ বাই স্টেপ দেখেন, তারা তো আল্লাহর ওলিদের মতোই না। আর আল্লাহর ওলিরা বলে গিয়েছেন নবীর সাথে সাহাবীরা ঘুরতো, আমরা সাহাবীদের মতো না। ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই কথাগুলো বলতেছেন। এতক্ষণ যা বললাম বাবার আমার প্রত্যেকটা কথা সুর দিয়ে বলেছি, তাই একটু সময় লেগেছে। আস্তে আস্তে বললে আরো তাড়াতাড়ি বলতে পারতাম। যে কথাগুলা বলেছি, যদিও সুরের ছন্দে বলেছি, কথাগুলা খুব দামি। আপনারা আপনাদের অন্তরে সেই কথাগুলা ঢুকিয়ে ফেলবেন। সেই মত, সেই ভেদ আপনাদের বুকে একবারে ঘেঁটে দিবেন। এই মত ছাড়া আর কোনো মত নাই, এই পথ ছাড়া আর কোনো পথ নাই। আপনারা আপনাদের জেহনে এটা ঢুকিয়ে দিবেন, যে যাই বলুক না কেন, আমি যেই মত আমার বুকে লালন করেছি এটা আমি আমার কবরে নিয়ে যাব। রাজি আছেন তো সবাই? এই মত আপনাদের কবর নিয়ে যাবেন। ওই যে বলছি যে কবরটা পোকামাকড়ের ঘর, এই কবর যদি তুমি আলোকিত করতে চাও, ওই কবরের ভিতরে তুমি মদদ পাইতে চাও, সাহায্য পাইতে চাও, রাসূলুল্লাহ ছাড়া আর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। কথা বলেন ঠিক না? ওই নবীর পক্ষে থাকলে সাহায্য পাবেন নাকি বিপক্ষে থাকলে পাবেন?
সুতরাং নবীর পক্ষে থাকবেন, নবীর পক্ষে কথা বলবেন। বাবার আমার আজকে আলোচনা যেন সকলের শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।